নারকেল এমন একটা ফল যার কোনো অংশই কিন্তু বৃথা যায় না, বিশেষ করে এর মালার অংশটা। এই যে নারকেলের মালা, এটা দিয়ে খুব সুন্দর সুন্দর কিন্তু হাতের কাজ বা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর হস্তশিল্প কিন্তু এটা দিয়ে করা হয়ে থাকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা দেখছো বংশিল্পী ইউটিউব চ্যানেল। আজকে আমি যে জিনিসটা তোমাদেরকে শেখাবো সেটা হলো নারকেলের মালা দিয়ে কি করে খুব সুন্দর ধূপদানি তৈরি করা যায়। এই ধূপদানি প্রসেসটা তৈরিটা যেহেতু বেশ বড় এবং সময় সাপেক্ষ, তাই ভিডিওটা আমি দুটো পার্টে বানিয়েছি। তো এটা হলো ভিডিওর প্রথম পার্ট। তো আমরা এখানে দেখে নেব কী কী আমাদের প্রয়োজন এটা বানানোর জন্য। আমাদের মূল উপকরণ তোমরা যেরকম দেখতে পাচ্ছ এখানে নারকেলের মালা। তো আমি এখানে বেশ কয়েকটা নারকেলের মালা নিয়েছি, কারণ আমাদেরকে পরবর্তীকালে এই নারকেলের মালাগুলো কেটে কেটে এর অংশগুলোকে জোড়া দিতে হবে। তার জন্য আমি এখানে একটা প্রথমে নারকেলের মালা নিয়েছি, এবং নারকেলের মালাটা তোমরা যেরকম দেখতে পাচ্ছ একটা ছোট্ট পাড়া দা নিয়ে তার চারপাশটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি, মানে একটু চেঁচে নিচ্ছি। চেঁচে নিলে যেটা সুবিধা হয়, পরে যখন আমরা স্যান্ড পেপার দিয়ে এটাকে ঘষবো তখন না কাজটা আমাদের অনেকটা সহজ সুবিধাজনক হয়ে যায়। বেশ কিছুদিন হলো এই মিনি গ্রাইন্ডিং টুলটা আমি কিনেছি, তো আমি ভাবলাম যে চলো এটাকে একবার এর মধ্যে পরীক্ষা করে দেখা যাক। তো বেশ ভালো, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, বাট আমি এটাকে ব্যবহার করতে চাইছিলাম এটার মধ্যে। তো অনেকটা আমার কাজটা সহজ হয়ে গেছে এটা ব্যবহারের ফলে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রাইন্ডিং মেশিনটার সামনের যে মাথাটা লাগানো আছে, মানে যে অংশটা লাগানো আছে, সেটা একটা স্যান্ড পেপারের ছোট্ট বড় অংশ। এটা আমাকে দেওয়া হয়েছিল এই প্যাকেটটার সঙ্গেই, বাট আমি নিজে একটা বানিয়ে নিয়েছিলাম, মানে সেটা দিয়েই আমি এটা ঘষে নিচ্ছি। আমাদের যেটা করতে হবে, মালাটাকে ভালো করে ঘষতে হবে, ঘষে ঘষে এর ভেতর যে ব্রাউন যে অংশটা আছে না, সেটাকে আমাদের বের করে আনতে হবে। এখানে আমি একটা মেজারমেন্ট করে নিচ্ছি, যেহেতু আমাকে এই ওপরের অংশটা যেহেতু আনইভেন, তার জন্য আমি এখানে পেন দিয়ে নিজের আন্দাজ মতো একটা দাগ করে নিচ্ছি, যাতে আমি এই অংশটা কেটে বাদ দেবো। এই অংশটাকে পরবর্তীকালে আমি কেটে বাদ দিয়ে দেবো, এটা আমাদের প্রয়োজন পড়বে না এই অংশটা। নারকেলের মালার বা এরকম ছোট ছোট কাজের জন্য এরকম ছোট হ্যাকশো যেগুলো আছে সেগুলো বেশ সুবিধাজনক। তো এইখানে আমি এই হ্যাকশো দিয়েই চারপাশে একটা রাফ একটা দাগ দিয়ে দিচ্ছি। আমার যে জায়গাটা একটু আগে পেনে করে দাগ দিয়েছিলাম, ওখানেই আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, যাতে যখন আমি একটু জোর লাগিয়ে এটাকে কাটবো, মানে প্রেশার দিয়ে একটু কাটবো, তখন যেন এটা স্লিপ না কাটে। মানে ওই গ্রুফ যেটা করলাম আমি, সেই গ্রুফে যেন ওই হ্যাকশোর দাঁতগুলো বসে যায়, যাতে আমার কাটতে সুবিধা হয়। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। হ্যাঁ, আর একটা জিনিস, হ্যাকশো দিয়ে কাটার সময় তোমরা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবে, কারণ অনেক সময় কি হয়, হ্যাকশো কিন্তু স্লিপ করে এবং হাতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে দেখো একই পদ্ধতিতে আমি আরও দুটো অংশ কেটে নিয়েছি, কারণ এই দুটোকে আমাদের পরবর্তীকালে জোরে লাগাতে হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে স্যান্ড পেপারে আমি ঘষে নিচ্ছি। স্যান্ড পেপারে ঘষছি এ কারণেই, যাতে নিচের যে অংশটা থাকে সেটা যেন সমান থাকে, মানে কোনো জায়গায় অসমান থাকলে কি হবে, ঠিকমতো বসবে না বা জোড়া লাগবে না। তার জন্য যাতে ভালো করে জোড়া লাগাতে পারি দুটোকে একসাথে, তার জন্য আমি এখানে ভালো করে স্যান্ড পেপারটাকে ঘষে নিচ্ছি। দেখো এখনও কিন্তু ঠিকঠাক করে এখানে জোড়া লাগছে। দেখো একদম সমান আসা সবসময় সম্ভব নয়, তোমরা একটু সময় নিয়ে একটু ধীরে ধীরে দেখে নেবে। যদি অনেক সময় হয় যে একসাথে দুটো অংশরই খুব সমানভাবে লেগে যায়, আবার অনেক সময় হয় যে সমানভাবে লাগে না, একটু অসমান থেকেই যায়। তো সেক্ষেত্রে একটু দেখে নেবে কোন জায়গাগুলো বেশিরভাগ অংশটাই ওইখানে ম্যাচ করছে, তাহলে সেই জায়গাগুলোতে আটা দিলে কী হয়, বেশ শক্তভাবে আটকানো যায়। এখানে আমি সুপার গ্লু ইউজ করছি। দেখো সুপার গ্লু দিয়ে আমি কিন্তু এটাকে এবারে জয়েন করে দিচ্ছি। হ্যাঁ, এবারে এখানে একটা জিনিস বলে দিই তোমাদেরকে, যখন তোমরা সুপার গ্লু অ্যাপ্লাই করছো তখন মনে রাখবে ওই যে নিচে যে গুঁড়িগুলো পড়েছিল আমি যে দেখিয়েছিলাম, সেই গুঁড়িগুলোকে ওর মধ্যে দিতে। এতে হয় কি,
খুব সুন্দরভাবে এবং খুব মজবুতভাবে এটা কিন্তু জোড়া লাগে। তো এর পরের ভিডিওগুলোতে নারকেলের মালা দিয়ে কি করে কুইল পেন, তারপরে ক্যামফোর ডিফিউজার যেটাকে আমরা কর্পূরদানি বলে থাকি, কী করে বানাতে হয় সেই বিষয়ে টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। তো তোমরা আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাও যে নেক্সট ভিডিওতে তোমরা কোনটা দেখতে চাইছো। আর আমার এই টিউটোরিয়াল ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যেন ভুলো না। এখানে আমি একটু রেগুলার ফেভিকল আঠা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ওই যে তোমরা একটু আগে দেখলে নারকেলের মালার যে ঘষার পরে যে গুঁড়োগুলো ছিল সেই গুঁড়োগুলো কিন্তু আমি এখানে মিক্স করে একটা পেস্ট টাইপের বানাবো। এই পেস্ট বানিয়ে সেটা যে জায়গাগুলো আমি জোড়া দেব সেই যে ফাঁকগুলো থাকবে সেই ফাঁকগুলোতে আমি কিন্তু এই পেস্টটা তখন অ্যাপ্লাই করব। সাধারণত তোমরা এই প্রসেসটা বিভিন্ন কাঠের দোকান মানে যেখানে কাঠের কাজ হয় সেই সব কার্পেন্টারদের কাছে তোমরা দেখে থাকবে, তারাও কিন্তু এইভাবে কাঠের গুঁড়ো মিশিয়ে ফেভিকল আঠার সঙ্গে একটা পেস্ট বানিয়ে লাগায়। তো খুব কঠিন কিছু নয়, প্রসেসটা খুব ইজি প্রসেস। ওই সামান্য দেখো তোমরা এখানে আমি নিচে থেকে যে গুঁড়োগুলো ছিল ওইগুলো কুড়িয়ে এখানে একটু জড়ো করে আমি কিন্তু এটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো এই পেস্টটা শুকোতে একটু টাইম লাগে, প্রায় একদিন রেখে দিলে, যদি একদিনের জায়গায় 1.5 দিন রাখতে পারো তাহলে আরও ভালো হয়। শুকিয়ে গেলে কিন্তু বেশ মজবুত হয়। তো আমি এখানে দেখো ভালো করে মিক্স করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবং এই পেস্টটাকে কিন্তু আমি এবারে এই যে ফুটোগুলো আছে এই ফুটোগুলোতে প্রথমে অ্যাপ্লাই করব। এই পেস্টটা আমি অনেক জায়গাতেই অ্যাপ্লাই করব, বাট আমি প্রথমে ফুটোগুলো করে দিচ্ছি, বন্ধ করে নিচ্ছি। কারণ নারকেলের মালা পেছন দিকে দেখবে একটা অংশে কিছু কিছু নারকেলের মালাতে হয় কি ফুটোগুলো সাধারণত থাকে না, মানে ওই অংশগুলো যেগুলো আছে যেখান থেকে আঁকুরটা বেরোয় সেটা কিন্তু তোমার অনেক শক্ত হয়। আবার কিছু কিছুতে হয় যেটা বলা যেতে পারে যে বেশিরভাগ ক্ষেত্রেই হয় ফুটোগুলো খুব নরম হয়। সেক্ষেত্রে আমি ফুটোগুলো এখানে বন্ধ করার জন্য কিন্তু এই পেস্টটা আমি ব্যবহার করছি। এখানে একটু ভালো করে লাগিয়ে নিলে এবং শুকিয়ে নেওয়ার পরে এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, মানে ফুটোগুলো কিন্তু আর থাকবে না এখানে। এইখানে আমি আরও একটা নারকেলের মালার অংশ নিয়ে নিচ্ছি, এটাকে আমি এখন ঘষে নিচ্ছি। এই অংশটা পরবর্তীকালে আমরা কেটে এটাকে আমরা এর মাথার অংশটা করব। মাথার অংশ মানে একটা ডিজাইনের মতো হবে, সেই ডিজাইনের অংশটা করব এখানে। এটাকে আমি ভালো করে এখন ঘষে নিচ্ছি। ফেভিকল ও নারকেলের গুঁড়ো দিয়ে বানানো পেস্টটা অ্যাপ্লাই করার একদিন পেরিয়ে গেছে, 24 ঘন্টা হয়ে গিয়েছে। তো 24 ঘন্টা পর দেখো কীরকম এটা কত শক্ত হয়ে গেছে, একদম ফুটোগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। তো আমি এগুলোকে স্যান্ড পেপার দিয়ে আর একটু স্যান্ডিং করে নিচ্ছি, ভালো করে ঘষে নিচ্ছি, যাতে এটা একদম বোঝা না যায়, মানে কোথাও এখানে যে ফুটো ছিল বা কিছু ছিল যেন বোঝা না যায় একদম। এটা তোমরা যদি একটু ঘষে নিতে পারো খুব ভালো করে, তাহলে কিন্তু এই জায়গাটা একদম পুরো সমান হয়ে যাবে, পুরো মিলিয়ে যাবে গায়ের সঙ্গে, একটুকু বোঝা যাবে না যে কোথাও এর আগে এখানে ফুটো ছিল বা কিছু ছিল। এবারে তোমাদের একটা বিষয় আমি তোমাদের এখানে জানিয়ে রাখি, এখানে দেখো আমি যে জায়গাটা সে পেস্টটা অ্যাপ্লাই করেছিলাম এখানে কিন্তু আমি সুপার গ্লু অ্যাপ্লাই করে দিচ্ছি একটু করে। তাতে কি হবে, জায়গাটা না ওয়াটারপ্রুফ হয়ে যাবে। কারণ দেখো ফেভিকল আঠা কিন্তু ওয়াটার সলিউবল, জল লাগলে বা কোনো কারণে যদি জল লাগা কথা নয় তবু যদি জল লাগে সেক্ষেত্রে কিন্তু ওটা গলে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে।
তাই শুকিয়ে যাওয়ার পর পেস্টটার ওপর যদি তোমরা সুপার গ্লু অ্যাপ্লাই করে দিতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ওয়াটারপ্রুফ হয়ে যায়, কারণ সুপার গ্লু তো ওয়াটারপ্রুফ, তো সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হয়ে যায়। এখানে আমি সুপার গ্লুর ওপরে আবারও নারকেলের মালার একটু গুঁড়ি দিয়েছি যাতে এটাকে আর একটু শক্ত করা যায়, এবং এটাকে আমি পুনরায় আবার ঘষে নেব। এই ধূপদানিটা বানানোর পেছনে একটা খুব মজার ঘটনা আছে। বাড়িতে তো সবার বাড়িতেই জানো তোমরা, শীতকালে বিশেষ করে মশার খুব উৎপাত হয়, তো আমার বাড়িও ব্যতিক্রম কিছু নয়। বাড়িতে এই ধূপকাঠি দেওয়ার জন্য এই কিছু মাটির ছোটো ছোটো তাল ছিল, তো ওগুলাতে ঠিকমতো হচ্ছিল না, কখনো ধূপকাঠি পড়ে যেত বা হতো না, ঢুকতো না ওই ফুটোগুলাতে ঠিক মতো করে। তো আমি কিছুটা বিরক্ত হয়ে বলতে পারো তোমরা, আমি ঠিক করলাম যে না, নারকেলের মালা দিয়ে এত রকমের কাজ যখন করে একটা ধূপদানি বানাবো। তো আমি অলরেডি একটা ধূপদানি বানিয়েছিলাম, সেই ধূপদানিটাকে দেখে আমার দিদির খুব পছন্দ হয় এবং দিদি আমাকে রীতিমতো ফরমাইশ করে যে আমারও একটা লাগবে, তার জন্যই এইখানে আরও একটা দিদির জন্য বানানো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আরও একটা অংশ নিয়েছি, আর দেখো এই অংশটা কিন্তু অনেকটা লম্বা টাইপের, মালাটা বেশ লম্বা টাইপের। এতে কি হবে, আমি এটা নিচের বেসটা বানাচ্ছি, তো সেক্ষেত্রে কি হবে, বেসটা খুব সুন্দর ছোট পাড়া মানানসই হবে, মালাটার সঙ্গে খুব মানানসই যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই স্যান্ড পেপারটাকে না রোল করে একটা টিউবের মতো বানাচ্ছি, যাতে আমি এই ভেতরের ছোটো অংশ তো অসুবিধা হচ্ছিলো, তার জন্য এই ভেতরের অংশটা বেশ সুন্দর করে যাতে গোল করে আমি এটাকে স্যান্ডিং করতে পারি, তার জন্য আমি এটাকে রোল করে নিয়েছি এইভাবে, তাতে আমার বেশ সুবিধা হয় এটাতে। এতক্ষণ আমি তোমাদের ফ্রি হ্যান্ড করে দেখাচ্ছিলাম, বাট তোমরা যদি মনে করো যে ফ্রি হ্যান্ড অসুবিধা হচ্ছে, অনেক ক্ষেত্রে হতেই পারে, নতুন নতুন যারা হয়তো করছো তাদের ক্ষেত্রে ফ্রি হ্যান্ডটা প্রবলেম হতে পারে, তো তোমরা কাজ করতে পারো, ছোটো পাড়া নারকেলের কোনো অংশ নিয়ে নিতে পারো, তাতে তোমাদের কি মেজারমেন্টটা যেটা আছে, যে রাউন্ডটা, সেই রাউন্ডটা মানে কিছুটা অ্যাকিউরেট হবে, অনেকখানি অ্যাকিউরেট হবে, রাউন্ডটা ভুলভাল হবে না। আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে তাই আমি সাধারণত ফ্রি হ্যান্ড করি, বাট তোমাদের দেখানোর জন্য আমি এখানে এটাও একটা দেখাচ্ছি পদ্ধতি, যে তোমরা এরকম একটা ছোটো নারকেল অংশ নিয়ে করতে পারো, ছোটো ছোটো দাগ করে নিতে পারো, তারপরে এইভাবে লাইনগুলোকে জোড়া লাগিয়ে গোটা রাউন্ডটা করে নিতে পারো। তাতে কি হবে, তাতে এই যে রাউন্ডটা অনেকটা নিখুঁত হবে। এরপরে আমি একইভাবে এটাতে প্রথমে একটা দাগ দিয়ে নিচ্ছি হ্যাকশো দিয়ে, তারপরে আমি কেটে নেওয়ার পরে এটাকে বেসটাকে সমান করার জন্য আবার এটাকে ঘষবো। দেখো ফুটোগুলো বন্ধ করার জন্য আমরা যে পেস্ট অ্যাপ্লাই করেছিলাম তার উপরে সুপার গ্লু এবং গুঁড়ি দিয়েছিলাম, সেইগুলো এখন কিন্তু একদম সম্পূর্ণ শুকিয়ে গেছে, এবং ফাইনালি এটাকে কিন্তু আমি ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি যাতে এটা একদম বোঝা না যায়।
এবার তোমরা দেখো যে আমরা যে সাইডগুলো জোড়া দিয়েছিলাম, দুটো মালার অংশকে যে জায়গাগুলো জোড়া দিয়েছিলাম সেগুলো একটু আনইভেন ছিল। সো আনইভেন জায়গাগুলোকে একটু স্মুথ করে নেওয়ার জন্য, একটু সমান করে নেওয়ার জন্য, যাতে দেখতে ভালো লাগে, তো আমরা এখানে একটু ঘষে নিচ্ছি। মাথার ওপরের যে ডিজাইনটা করব বলে যে টুকরোটা তখন কেটে ঘষছিলাম, সেইখানেই আমি একটা মেজারমেন্ট করে নিচ্ছি, যেভাবে আমি তোমাদেরকে দেখালাম। এই জায়গাটা আমরা কেটে নেব, মানে আমাদের ওই ওভারঅল ছোট্ট পাড়ে যে অংশটা আছে সেটা আমাদের লাগবে। ডিজাইনটা যেহেতু আমি এইখানে ঠিক করেছিলাম যে ঢেউ খেলানো ওই হাফ রাউন্ড শেপ টাইপের করব, তার জন্য আমি একটা কাগজের ওপর গ্রাইন্ডিং টুলের একটা ছোট্ট অংশ নিয়ে এখানে গোল গোল করে নিচ্ছি। তোমরা যে কোনো জিনিস নিতে পারো, তোমরা নিজেদের মতো করে যে কোনো গোল জিনিস নিয়ে এটা ইয়ে করতে পারো, এখানে মার্কিং করতে পারো। তো এই কাগজটা আমি চিটিয়ে নিচ্ছি, যাতে আমার পরবর্তীকালে ওই জায়গাগুলোতে কাটতে যেন আমার সুবিধা হয়। মানে আমি ওই জায়গাগুলোতে একটা লেআউট মতো করে নিলাম, তো আমার কাটতে ওই জায়গাটাগুলো সুবিধা হবে, আমি বুঝতে পারবো, মানে কোনো জায়গাটা আনইভেন হয়ে থাকবে না তখন আর কি। তো এই ভিডিওটা এত দূর পর্যন্তই আছে। এর নেক্সট পার্ট 2তে আমি তোমাদের দেখাবো এর পরের অংশটা কী করে আমি এইটাকে কাটলাম এবং জোড়া দিলাম এবং বাদবাকি গোটা ফিনিশিংটা করলাম। তো সঙ্গে থেকো আর কমেন্টে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো।